হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হলো ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছের চচ্চড়ি রান্নার সেরা রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যে পাত্রে রান্না করব ওই পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে আলু দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ছোটো মাছের চচ্চড়ির সাথে পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয়। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব 2 চামচ পরিমাণে রসুন বাটা, এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ পরিমাণে গুঁড়ো মরিচ, এরপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিব। ভালো করে কচলানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ছোট মাছ। এখানে হাফ কেজি মতো ছোট মাছ আছে, সবগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। ছোট মাছ খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে ছোট মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট মাছ ধুয়ে পরিষ্কার করে রান্না করতে আমার কাছে কিন্তু অনেক বেশি ঝামেলা মনে হয়। এখন সবগুলো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় বসিয়ে দিব। সবশেষে দিয়ে দিব তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। যেহেতু আমি এখানে বাড়তি পানি দিই না, অল্প পরিমাণে পানি দিয়েছি, এই পানির মধ্যে সম্পূর্ণ রান্না কমপ্লিট করে ফেলবো। এরপরে আবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। পর্যায়ে মাছ থেকে জল শুকিয়ে গিয়েছে এবং মাছের গায়ে থেকে তেল বের হয়ে আসছে। উপর থেকে হালকা একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো ছোটো মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। নতুন পুরাতন সব রাঁধুনির জন্য এই রান্নাটা খুবই উপকারে আসবে। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।